三二一。Guys, welcome or welcome back on my vlog channel, Bangla vlog channel, much more and seriously. So আজকে আমি কি করব ডিসাইড করিনি, বাট আমি এত সেজেগুজে আছি তার কারণ হলো আমি একটু যাব বাইরে শপিং করার জন্য। তো আমি আজ কিন্তু কিছুই মেকআপ করিনি, জাস্ট একটা গ্লিটার আই শ্যাডো লাগিয়েছি, মাস্কারা অ্যান্ড নিউড লিপস্টিক, দ্যাটস অল। তো এটা হচ্ছে আমার আউটফিট, জাস্ট নর্মাল একটা জিন্স টি শার্ট অ্যান্ড গুড টু গো। এর তো আজকে গাড়ির সংক্রান্তি, তাই জন্য এটা স্পেশাল কি বলে ম্যাডাম, গাড়ুয়ের ডাল বলে। তো আজকে ভেজ লাঞ্চ, সেটা হচ্ছে হলো যেটা দেখালাম, পালং শাকের তরকারি, ভাত আর গাড়ুই ডাল, ব্যাস, আর কিছু পাইনি। এখন আমি মায়ের জন্য ওয়েট করছি যে মা কখন আসবে। মা আসলে পরে আমি মায়ের সাথে বেরোবো। তো আপাতত এইটুকুনি, তারপরে দেখছি যে আর কি আমি ব্লগে ইনক্লুড করবো। হাই গাইস, তো আজকে সানডে, তো কালকে স্যাটারডে ছিল, কালকেও শপিংয়ে গেছি, আজকেও আমি আবার শপিংয়ে যাব। তো আজকে আমার ফাইনাল শপিং। তো আজকে শপিং করার পরে আমি বাড়ি এসে তোমাদেরকে দেখাবো যে আমি পুজোর জন্য কি শপিং করেছি, এভরিথিং হোয়াট আই হ্যাভ বট। তো ব্যাস এইটুকুনি। তো আজকে আমি যে মেকআপ লুকটা রেখেছি এটা হলো নো মেকআপ লুক, বাট তোমরা যদি এটা দেখতে চাও তাহলে আমি মেবি শেয়ার করব কখনো অন্য কোনো ভিডিওতে, আমার মেইন চ্যানেলে কিংবা ব্লগ চ্যানেলেও করতে পারি। সো চলো, এখন এই নর্মাল এই টি শার্টটা পরে যাবো, কেন কি বাইরে খুব গরম, আমার অস্বস্তি হতে থাকে। তো আমি বেশি কিছু হেভি কিছু পরতেও চাই না, তো তাই জন্য নর্মাল টি শার্ট অ্যান্ড জিন্স ইজ দ্য বেস্ট থিং আই থিঙ্ক। তো চলো। আর এক মিনিট, এই নিউড লিপস্টিকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি বলছি এটা বেলা বোস্টের, শেডটা আমার ঠিক মনে নেই, আমি পরে যখন বাড়িতে এসে আমার ড্রেসেসগুলো দেখাবো তখন আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো। আই এম হ্যাভিং দিস ইনহেলার বিকজ আই এম ফিলিং কি আমার নাক বন্ধ হয়ে গেছে। বাবা ওখানে ব্যালকানিতে দাঁড়িয়ে আমাদেরকে সি অফ করছে। সো আজকে আমরা যাব হলো গড়িয়াহাট, আর ওখান থেকে কী কিনবো, শাড়ি কিনবো আর কিছু জাঙ্ক জুয়েলারিও কিনবো। চলো। সো আমি এক্ষুনি জাস্ট ফিরে আমি এখন ফ্রেশন আপও হইনি, কিছু করিনি, বাট আমি একটা জিনিস আমার মনে হলো যে একটু শেয়ার করে, যে আমি লিপস্টিকটা পরেছিলাম আর আমি বাইরে একটুই খেয়েছি, বাট লিপস্টিকটা পুরোই চলে গেছে, লাইক এরকম পুরো ডাস্ট অফ হয়ে উঠে গেছে। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, মানে কিছু খেলে পরে পুরোটাই, অ্যাকচুয়ালি আমি উঠিয়ে দিয়েছি, না হলে এগুলো গুঁড়ো গুঁড়ো মতো হয়ে গেছিলো। তো এটা রিভিউটা বলার জন্য আমি আবার এলাম, অন করলাম ব্লগটা। এখন আমি যাবো, ফ্রেশন আপ হবো, নাহলে মা ঘরে ঢুকতে দেবে না। আমি জাস্ট এই বাইরের মেইন ডোর থেকে এখানে এসে দাঁড়িয়ে জাস্ট তোমাদের সাথে কথা শেয়ার করেছি, দেন আমি গিয়ে ফ্রেশন আপ হবো, তারপরে আমি উপরে যাবো, নাহলে মা উপরেও ঢুকতে দেবে না। সো ওকে, স্টে টিউন, দেখাবো আমি কী কিনেছি। আজকে আমি দুপুরবেলায় বেরিয়েছিলাম, তো বাইরে অনেক রোদ ছিল, তো আমি ভাবলাম যে ফার্স্টে এই জেজু ভলকানিক যে ফেস ওয়াশটা আছে দ্য ফেস শপে, এটা দিয়ে ফার্স্টে আমি আমার মুখটা ক্লিন করে নেব।
আর তারপরে আমি বায়োটেকের এই বায়োফ্রুট অ্যান্টি ট্যান রিমুভাল যে প্যাকটা আছে ওটা ইউজ করব। তাহলে আমি তোমাদেরকে রিভিউটাও শেয়ার করতে পারবো যে এটা কীরকম ওয়ার্ক করছে, আর তোমরাও দেখতে পাবে। এটা তো আমি পাটটা লাগিয়ে নিয়েছি, আন্ডার আই এরিয়াতে লাগাইনি অফকোর্স, বাট এই জায়গাটা আমার একটু টিকলিং ফিলিং হচ্ছে। জানি না এটা হয় কি না সবার। যদি তোমরাও আমার মতো কেউ এটা ইউজ করো আর জানো যে এটাতে টিকলিং ফিলিং হয় কি না, তাহলে জাস্ট লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তো এবার ওয়েট করবো আর চা বানাবো। সো গাইজ আই এম ফাইনালি ব্যাক উইথ মাই পূজা শপিং। তো এখানে যদি ব্যাকগ্রাউন্ডে দেখতে পাও তাহলে আমি আর সরাতে পারছি না, কেন কি এখানে পুরো এরকম টাল হয়ে গেছে। কী দিয়ে শুরু করবো আমি বুঝতে পারছি না। আমি যা যা আজকে দেখাবো তার মধ্যে মোস্ট অফ দ্য থিংস আর গিফটেড, মানে কেউ না কেউ আমাকে গিফট করেছে, তো সেইগুলোই আছে। তো ফার্স্টে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমার মা আমাকে কী দিয়েছে। তো অ্যাকচুয়ালি এটা মায়েরই শাড়ি, বাট আমার খুব পছন্দ ছিল বলে মা আমাকে এটা লাইক তুই নিয়ে নে, মানে লাইক এরকম। তো এটাকে কী শাড়ি বলে আমি ঠিক জানি না, আই ডোন্ট নো কী বলে। মা ওখানে বসে আছে, মা কী শাড়ি বলে গো এটাকে? ঘাট চলা কোটা, হোয়াট এভার, আমি ঠিক জানি না, বাট শাড়িটা দেখতে ইটসেলফ খুব সুন্দর, আর তাই জন্য আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি এটা নিয়েছি। সেকেন্ডলি মার থেকে আরেকটা জিনিস নিয়েছি, সেটা হলো একটা লং স্কার্ট। কালারটা এখানে অন্য কালার আসছে স্ক্রিনে, বাট ইটস বটল গ্রিন। এটার কোমরটা এরকম, দেন এরকম দুটো লটকান আছে, আর দেন পার্টটা এরকম। তো এখানে আমি জানি না কালারটা ডিফারেন্ট দেখাচ্ছে, বাট ইটস ইন বটল গ্রিন। আর এই পার্টটার সাথে আমি ম্যাচিং করে একটা টপ কিনেছিলাম, উইচ ইজ এক্স্যাক্টলি ম্যাচিং। তো টপটা হলো এরকম এরকম স্লিভলেস, বাট আই থিঙ্ক এটার মধ্যে স্লিভ আছে, ছোট শর্ট স্লিভ, বাট আমার ভালো লাগে না স্লিভ লাগাতে, তো আমি স্লিভ লাগাবো না। নেক্সট যেটা দেখাবো সেটা আমার বাবা আমাকে গিফট করেছে, বাট এটা আমি অনলাইন থেকে পারচেস করেছি। এটা অ্যাকচুয়ালি ব্যাক পোর্শনে এরকম একটা লেস লাগানো যায়, সামনেটাতেও স্পেশাল কোনো কাজ নেই। আর এটার পার্টটা হলো এরকম, মানে ইটস লাইক এ ফ্রক কাইন্ড অফ আনারকলি টাইপস। তো এই কুর্তিটার সাথে জেনারেলি অ্যামাজন থেকে যে কুর্তিগুলো আমি কিনি সেগুলোর পালাজো সেটই কিনি, বাট এটার সাথে প্যান্ট ছিল না, বাট আমি অতটা খেয়াল করিনি। বাট যেটা পেয়েছি সেটা হলো এটা দুপাট্টাটা। সো দুপাট্টাটা খুবই সুন্দর। সো ইয়া, প্রচুর ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, সো ইগনোর দ্যাট অ্যান্ড জাস্ট লেটস ফোকাস অন দ্য শপিং। তো এটাও আমি অ্যামাজন থেকেই কিনেছি। এটা হলো রাফেল শাড়ি, আই থিঙ্ক সবাই এটার ব্যাপারে জানে। রাফেল শাড়ি ইজ ইন ট্রেন্ড। তো এটার কোনো আমি আর খুলে দেখাচ্ছি না, বিকজ আই থিঙ্ক আমি পুজোর মধ্যে সবকটা ড্রেসই পরবো আর ব্লগ করে সেটা পোস্টও করবো, তো তখনই ডিটেলটা দেখতে পাবে। বাট জাস্ট এমনি দেখানোর জন্য যে আমি কী কিনেছি। তো নেক্সট ড্রেসটা হলো এটা হলো একটা সালোয়ার, আর এটা আমার গিফটে পাওয়া একটা পিস ছিল, সেটা আমি নিজের ডিজাইন দিয়ে বানিয়ে নিয়েছি। এটা হলো এটার প্যান্টসটা, আর এটা হলো এটার দুপাট্টাটা। পুজো পুজো ফিলিং আসছে।
এরপরে আমি কিছু র্যান্ডাম স্টাফ দেখাবো, যেগুলো আমি র্যান্ডাম শপিং করেছি, মানে যেগুলোর কোনো প্ল্যান নেই, কোনো বেশি মানে যা পেরেছি তাই শপিং করেছি। তো একদিন আমি ব্র্যান্ড ফ্যাক্টরিতে গেছিলাম, তো ওখানে আমি দেখলাম ওখানে লেখা ছিল বাই 3 get 2 আর বাই 2 get 3 এরকম একটা ছিল, আমি ঠিক মনে নেই, ভুলে গেছি অ্যাকচুয়ালি। তো তখন আমি 5টা টপ পিক করেছিলাম। তার মধ্যে একটা টপ আমার অন্য জায়গায় রাখা আছে, তার সাথে ম্যাচিং করা জিন্সটাও অন্যখানে রাখা আছে, ওটা আমি এখন দেখাতে পারবো না। আর একটা জিন্স টপের সেটও অন্যখানে রাখা আছে, সুতরাং দুটো জিন্স আর দুটো টপ এই ভিডিওতে আমি দেখাতে পারবো না, কখনো না কখনো পরে দেখিয়ে নেবো যে ওগুলো পুজোর ছিল। তো ফার্স্টে এটা আমি নিয়েছিলাম, এটা একটা স্পোর্টস টি শার্টের মতো, যেটা দেখতে খুবই ভালো, বাট এগুলোর প্রাইসগুলো আমি ছিঁড়ে ফেলেছি, নাহলে প্রাইসগুলো বলতে পারতাম। তো এটা কাপড়টা হলো ব্যালন কাপড়ের, যেটা তোমরা বুঝতেই পারো যে স্পোর্টস টি শার্টে যেরকম ধরনের মেটেরিয়াল হয়, এটা হলো সেরকম মেটেরিয়ালের। তো এরপরে একটা নিয়েছিলাম একটা ভীষণ স্কিন ফিটিং একটা টপ, দিস ওয়ান ব্ল্যাক তো সবার ফেভারিট, আর ব্ল্যাক ইজ লাইক ফরএভার বিউটিফুল, এরকম একটা ব্যাপার আছে। তো এটা একটু গ্লিটারি টাইপের, দেখতে পাচ্ছ কি? হ্যাঁ। তো এটা নেওয়ার পর আমি যেটা ফিল করলাম যে এটা কিন্তু ট্রান্সপারেন্ট, মানে সি থ্রু একেবারেই নয়, কেন কি ভেতরের মেটেরিয়ালটা খুবই ভালো। তো আমি ভেবেছিলাম মেবি হয়তো এটা তো পাতলা বলে সি থ্রু হবে, বাট ইটস নট। তো আমার খুবই ভালো লেগেছে, বাট এটার একটাই প্রবলেম, এটার মানে বাকি বডিটার পুরো ফিটিংটা পারফেক্ট আছে, বাট গলাটা এত ছোট, এটা জাস্ট রাফ করে মানে আমার মুখটা পুরো ঘষে নিয়ে ভেতরে ঢুকে যায়, আর বের করার সময়ও ঘষতে হয়। তো লিটারালি আমি এটাকে টেনে টেনে বড় করার চেষ্টা করছি, যাতে করে আমার পড়ার সময় একটু সুবিধা হয়, বিকজ ইট স্ট্রেচেবল। তো এটা হলো একটা ভেলভেট কাপড়ের ওপরে আছে, দেখতে পাচ্ছ, এটা ভেলভেটটা বোঝাই যাচ্ছে। আর যেটা হলো যে ভেতরটা এটার একটা প্লেন সিনথেটিক টাইপের আছে। তো ইটস আ ক্রপ টপ, সো আই লাভ দিস ওয়ান। আই থিঙ্ক এটা পরে আমার কোনো ভালো লাগবে, আর এটা পরে আমি চেষ্টা করব ব্রাউন মোনোক্রোম কোনো মেকআপ লুক ক্রিয়েট করার, যেটা আমি আমার মেইন চ্যানেলে শেয়ার করব। তো আর একটা হচ্ছিল র্যান্ডাম, একদমই মানে নর্মাল একটা টি শার্ট আমি কিনেছি, সেটা হলো এটা ব্ল্যাকের ওপর এই হোয়াইট ববি প্রিন্ট, আর ওপরে লেখা আছে গার্ল পাওয়ার and you are amazing. So I always believe that you should believe in yourself and you should love yourself. So এটা জ্ঞান দেওয়ার জন্য কিনিনি, জাস্ট নর্মাল পছন্দ হচ্ছিলো তাই কিনেছি। তো টোটাল 5টা টি শার্ট নিয়ে আই থিঙ্ক আমার প্রাইস ছিল 1600। তো যদি আমি 5টাকে ভেঙে ভেঙে দেখি, তাহলে ইচ টি শার্ট কস্ট 320। তো আমার মনে হয় যে 320-তে এরকম ভেলভেট বা এরকম ধরনের একটা পার্টি টি শার্ট কিংবা একটা স্পোর্টস টি শার্ট ইজ অ্যান অ্যামেজিং ডিল। তো তোমরা যদি ব্র্যান্ড ফ্যাক্টরিতে যাও, আমি বলবো যে ডেফিনেটলি ইউ শুড গো অ্যান্ড চেক আউট, বিকজ ইউ উইল গেট সো মেনি অ্যামেজিং প্রোডাক্টস ওভার দেয়ার, বিকজ ডিফারেন্ট ব্র্যান্ডের প্রোডাক্টও ওখানে অ্যাভেলেবেল। আমার যতদূর মনে হয় যে আমি আরেকটা যেটা কিনেছি সেটা অ্যানাবেলের টি শার্ট, মানে অ্যানাবেলের একটা টপ ছিল, যেটার প্রাইস ছিল 1399। তো সেখান থেকে আমাকে 320 পে করতে হচ্ছে, সো ইটস অ্যান অ্যামেজিং ডিল। তারপরে আমি হাঁটছিলাম গড়িয়াহাটে, তো র্যান্ডাম একটা দোকান দেখে আমি জাস্ট ঢুকেছিলাম, বেশ বড় একটা শপিং মল কাইন্ড অফ ফিল হলো। তো ওখানে গিয়ে আমি দেখলাম যে সেটা খুবই চিপ, ওটার নামটা না আমার ঠিক মনে নেই, আই থিঙ্ক স্টার বাজার অর স্টার মার্কেট, আমার ঠিক মনে নেই। আমি যখন এডিট করব তখন আমি নামটা লিখে দেবো যে কোন মল থেকে আমি কিনেছিলাম, মানে তো যারা তোমরা কলকাতায় থাকো আর গড়িয়াহাটে যাতায়াত করো শপিংয়ের জন্য, তো আমি তাদেরকে রেকমেন্ড করতে পারি ডেফিনেটলি তোমরা এই দোকানটাতে দেখতে পারো, ভিজিট করতে পারো, কেন কি এখানে খুবই কম দামে সস্তায় অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। তো আমি ফার্স্টেই যেটা নিয়েছিলাম সেটা হলো এই একটা প্যান্ট, এটার দেখো নিচটা এরকম ইলাস্টিক টাইপের ব্যাপার আছে, তো এটা অ্যাঙ্কলেট লেন্থ অবধি, বুঝতেই পারছো। আর
এটাতে খুবই একটা স্পোর্টস কাইন্ড অফ ফিলিং আছে, আর যেটা দেখতে খুবই সুন্দর। আই থিঙ্ক যে গরমের মধ্যে যারা খুব জিন্স পরতে কমফোর্টেবল নাও তাদের জন্য এই প্যান্টসগুলো একদম পারফেক্ট। আর এটা কিনেছি 499, ইয়েস অনলি 499, অ্যান্ড দ্য মেটেরিয়াল ইজ রিয়েলি অ্যামেজিং। এটা খুবই সফট, আর আমার মনে হয় যেটা পরেও খুব আরাম পাবে। ম্যাচিং করে আমি একটা ক্রপ টপও নিয়েছিলাম, তো সেই ক্রপ টপটা এটার ওপর একটা হুডি টাইপের ব্যাপার আছে। আর এটা হলো পেস্টেল পিঙ্ক কালারের, আর এখানে লেখা আছে অলওয়েজ পজিটিভ অ্যাটিটিউড। সো ইয়া, এই স্পোর্টস কাইন্ড অফ থিংটা আমার খুব ভালো লাগে, আর আমার মনে হয় এই দুটো কালার একসঙ্গে খুবই ভালো কমপ্লিমেন্ট করে। আর এই টপটার দাম নিয়েছে আই থিঙ্ক 210 or 230, আমার ঠিক মনে নেই, আমি কনফিউজ, কেন কি দুটো টপ কিনেছি, তো একটা 210 নিলে আর একটা 230 নিয়েছে। তো উইন্টার ইজ কামিং জন্য এটা নিয়েছিলাম। এটাতে লেখা আছে লেটস গো ট্রাভেল, বাট ইটস 2020, সো উই কান্ট ট্রাভেল, বাট যখনই ট্রাভেল করতে যাব আই উইল ডেফিনেটলি ওয়্যার দিস ওয়ান। এনিওয়েজ দ্য কালার ইজ সো নাইস গাইজ, আই থিঙ্ক এটা সব স্কিন কালার, ইন্ডিয়ান স্কিন কালারের সঙ্গে এটা খুবই ভালো কমপ্লিমেন্ট করবে, অ্যান্ড কোয়ালিটি ইজ রিয়েলি গুড। আর খুব মোটাও নয়, খুব পাতলাও নয়, ইটস কাইন্ড অফ আ সোয়েট শার্ট, অ্যান্ড আই লাভ দিস ওয়ান। ও আমি আরেকটা জিনিস কিনেছি, এবার কেন কিনেছি, ইফ ইউ উইল আস্ক মি দেন আই এম জাস্ট ক্লিউলেস বিকজ আই ডোন্ট নো। এ বাবা, এখানে কালারটা কত চকচক করছে, এরকম চকচকে একেবারেই নয় ব্যাপারটা, এখানে কালারে খুবই ব্রাইট আসছে। বাট যাই হোক, এটা একটা ফুশিয়া পিঙ্কের মাগম ওয়ার্ক করা একটা ব্লাউজ আমি কিনেছিলাম, কেন কি মগ্গম ওয়ার্ক আমার খুবই ভালো লাগে। আর তোমরা যদি মগ্গম ওয়ার্কের ব্যাপারে না জানো তাহলে এটা একটা হায়দ্রাবাদি স্টাইল, অ্যাকচুয়ালি এটা সাউথ ইন্ডিয়ান স্টাইল। তো ওদের এই যে কাজ করা ব্যাপারটা থাকে, তো এটাই হলো স্পেশালিটি মগ্গম ওয়ার্কে। বাট ডেফিনেটলি এটা কিন্তু অরিজিনাল নয়, বিকজ এটা যদি অরিজিনাল হতো দেন ইট উইল কস্ট লাইক 7,000 to 8,000 or more than 8,000, বাট যেহেতু এটা কপি আর এটা মেশিন ওয়ার্ক করে, এটা হ্যান্ড ওয়ার্কে একদমই নয়, তো আই থিঙ্ক এটার দাম 700 to 800 অ্যারাউন্ড পড়েছে। আর এটা আমি অ্যামাজন থেকেই পারচেস করেছি। সো ইয়া, আর একটা কথা বলে রাখি, এটা ফ্রি সাইজ আছে, তো তোমরা যে কেউ পারচেস করে তোমাদের শেপ অনুযায়ী এটা অল্টার করে নিতে পারো। আর এটা হলো ব্যাকটা এরকম, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্যাডিং সিস্টেম করা আছে। সো ইয়া, ইটস অ্যামেজিং, আই থিঙ্ক সো। আমি কিনেছি সেটার পারপাসটা আমি এখনই রিভিল করব না, তো ওটা তোমরা আমার সাথে ব্লগ দেখতে থাকলে বুঝতে পারবে। আর ডেফিনেটলি আমি শেয়ার করবো যেটা দিয়ে আমি কী করতে চলেছি অ্যাকচুয়ালি। তো ইয়া, বড়ো একটা খুব সুন্দর অর্কিডের হ্যাঙ্গিং ফ্লাওয়ারের যেটা আছে, হাতেই খুলে চলে এলো, হ্যাঙ্গিং ফ্লাওয়ারের যেটা আছে, এটার কস্ট ছিল, ওরা তো অনেক কিছুই চায় গড়িয়াহাটে, বাট আমি এটার জন্য পে করেছি 200। সো আই থিঙ্ক ইটস আ গুড ডিল, বিকজ এগুলো ফ্লিপকার্ট কিংবা অ্যামাজনে মোর দ্যান 500-500-এর নিচে ইউ ওন্ট গেট দ্যাট। সো যদি তোমরা সুপার মার্কেট বা নর্মাল কোনো মার্কেট থেকে পারচেস করতে পারো তো ইউ উইল ডেফিনেটলি গেইন। মিনাকারি কাজটাই অ্যাকচুয়ালি আমার ভালো লাগে শাড়িতে বা যে কোনো কিছুতেই। তো এই ইয়াররিংটা আমি কিনেছি, তো এটা আমাকে অনেক তো প্রাইস চেয়েছিল, বাট আই পেড 150 rupees ফর দিস, সো আই থিঙ্ক ইটস আ গ্রেট ডিল। এইটা হলো আরেকটা আমি কিনেছি, এটা নর্মাল ইয়াররিং, বাট এই পার্লসের ব্যাপারটা আছে আর গ্রিনটার সাথে খুব ভালো কমপ্লিমেন্ট করছে বলে এটা নিয়েছিলাম আমি। তো এটার জন্য আমি পে করেছি 100 rupees or 90 rupees, আমার আর জেঠু মানে যাই হোক, তো দুজনের তরফ থেকেই। তো এটা হলো এই শাড়িটা, এটা একটা জামদানি, সফট ঢাকাই জামদানি। তো যেহেতু শাড়ির ব্যাপারে আমার খুব একটা নলেজ নেই, তো আমি সবসময় মায়ের থেকেই সাজেশন নিই যে কোন শাড়ি কিনবো, কোথা থেকে কিনবো, বিকজ উনি শাড়ির ব্যবসা করতেন একটা সময়, অ্যান্ড শি হ্যাজ আ হিউজ নলেজ অ্যাবাউট শাড়িজ, সো আই অলওয়েজ টেক সাজেশন ফ্রম হার। তো এটা হলো আঁচলটা, আর এটা হলো ভেতরের কাজটা, আমি না আর খুলছি না। অ্যান্ড এটা আমি কোন দোকান থেকে কিনেছি আমি বলছি, এই যে জামদানি ঘর, এই দোকানটা থেকে আমি কিনেছি। সো গাইস, তোমরা চাইলে যেতে পারো, ওখানে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, আমার তো ভালো লেগেছে। এই শাড়িটার প্রাইস নিয়েছে আমার 1800। সো ইয়া, পরে যে এটা দেখাবো সেটা আমার BFF আমাকে গিফট করেছে। সো পূজা, ইফ ইউ আর ওয়াচিং দিস ভিডিও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সো ইয়া, এটা নর্মাল এরকম সিনথেটিক একটা শাড়ি, আর এটার পাড়ে শুধু এরকম জড়িটা লাগানো আছে।
তো ও মানে কনফিউজ ছিল যে আমি শাড়িটা আমি পরবো কিনা, বাট এটা আমার ভালো লাগবে কিনা, বিকজ ও এটা আমার জন্য পছন্দ করে কেনেনি, অ্যাকচুয়ালি ওর কাছে ছিল, সো শি গিফটেড মি দ্যাট। তো আমি বললাম যে ঠিক আছে, আমি এটাতে ডেফিনেটলি কোনো একটা স্টাইলিং করেই নেব। তো এটার সাথে স্টাইলিং করার জন্য আমি এরকম একটা সিল্কের স্লিভলেস ব্লাউজ নিয়েছি, যেটা আমার মনে হয় যে এই শাড়িটাকে খুব ভালো কমপ্লিমেন্ট করবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তাই আমার ট্যাগটা খুলিনি, যাই হোক, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, নাও ইউ গেট ইট। যে শাড়িটা আমি দেখাবো সেটাও আমি একটা গিফটে পাওয়া শাড়ি, অ্যান্ড এটা আমাকে আমার খুবই ডিয়ারেস্ট একটা ফ্রেন্ড গিফট করেছে। আমি হচ্ছে কোমরের দিকটা এরকম, দেন রয়্যাল ব্লু, আর পাড়টা এরকম। এটা হলো একটা পিওর সিল্ক, দিস ইজ দ্য আঁচল, অ্যান্ড ইয়া আই লাভ রয়্যাল ব্লু। অ্যান্ড আমার ফ্রেন্ডও আমাকে সবসময় বলে যে দিস কালার কমপ্লিমেন্টস মাই স্কিন কমপ্লেকশন, সো ইয়া, ব্যাস এখানেই শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই যে এবারে পুজোতে ঘুরতে যাওয়া নিয়ে প্রচুর কনফিউশন ক্রিয়েট হচ্ছে, কি যাব না, কি করব, তাহলে কি পুজোটা ওয়েস্ট হয়ে যাবে। নো গাইস, পুজোটা কখনোই ওয়েস্ট করা উচিত নয়, বিকজ ইটস আ ভেরি প্রেশিয়াস টাইম। কিন্তু আমি যেটা সাজেস্ট করব যে বাড়িতে থাকো, বন্ধুবান্ধব, মা বাবা, আত্মীয় পরিস্বজন, যাদের সঙ্গেই তুমি তোমার টাইম স্পেন্ড করতে ভালোবাসো তাদের সঙ্গে টাইম স্পেন্ড করো, কোথাও খেতে যেতে পারো, বাট আমার মনে হয় রেস্টুরেন্টেও ভিড় থাকবে, তো অনলাইন ফুড ডেলিভারি করতে পারো। আর আদারওয়াইজ না হলে খুব ভালো হয় যদি বাড়িতে থেকে তুমি নিজের হাতে খাবার বানিয়ে তোমার প্রিয়জনদের খাওয়াতে পারো, কিংবা তাদের হাতের ভালো কোনো ডিশেস তোমরা ট্রাই করতে পারো। আর আমার মনে হয় যে এইবারে পুজোটা খুবই স্পেশাল হবে, কেন কি আমার মনে হয় যে বাইরে যাওয়ার যেহেতু টেন্ডেন্সিটা মানুষের মধ্যে একটু কম থাকবে, তো তোমরা নিজের আর কাছের লোকদের সঙ্গে অনেক বেশি টাইম স্পেন্ড করতে পারবে, উইচ উইল বি আ বিউটিফুল মেমোরি। আই লাভ টু ডু প্যান্ডেল হপিং, বাট স্টিল আমি এই বছর যাব না, কেন কি আই এম লিটল স্কেরি অ্যাবাউট দ্যাট। পুজোর পরে মেবি হয়তো করোনাটা আরও বাড়তে পারে। তো আমার যে বিএফএফ আছে পূজা, ওর ইনলজের দুর্গা পূজা হয়, তো আমি হয়তো ওর ইনলজের বাড়িতেই যাব পঞ্চমীতে, মেবি আমি যাব ওদের সাথে ঠাকুর আনতে, তো সেগুলোর আমি ব্লগ করব। ষষ্ঠীতেও যাব, সেটারও ব্লগ করব। আর সপ্তমীতে আমার বাড়িতে পুজো আছে, সেটা আস্তে আস্তে আমি বলবো। তো আমি চেষ্টা করব পুরো পুজোটাই তোমাদের সাথে শেয়ার করার, ব্লগ করার। আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার আমার ব্লগটা ভালো লাগে তো ভিডিওটাতে একটা থামস আপ দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতেও ভুলো না। যদি তোমার সাবস্ক্রাইব বাটনটা এখনও লাল থাকে তাহলে ওটাকে সাদা বানিয়ে নাও, সাদা থেকে লাল করো না, তাহলে এটা আনসাবস্ক্রাইব হয়ে যাবে। তো যারা এখনও সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটাকে, সো প্লিজ ডু সাবস্ক্রাইব। অ্যান্ড ভালো লাগলে আমাকে কমেন্টসেও জানাবে, তোমাদের কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে। তো ইয়া, দ্যাটস অল। হ্যাপি পুজো and lots of love. Tata.